সালামু আলাইকুম। আজকে আমরা ভাজক সংখ্যা বের করার কৌশল শিখব। বিসিএস ব্যাংক থেকে শুরু করে যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় এই ভাজক সংখ্যা থেকে প্রশ্ন এসে থাকে। তো ভাজক সংখ্যা বের করার মূল পয়েন্ট শুরু করার আগে আমরা ভাজক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তো ভাজক সংখ্যা বের করার নিয়ম কৌশল। আমাদের যদি আমরা প্রথমেই দেখি যে ভাজক সংখ্যাটা মূলত কি, এটা আমাদের জানার প্রয়োজন। তো মাথায় রাখবেন, ভাজক সংখ্যাটা হচ্ছে, আমি মুখে মুখে বলি, আচ্ছা আমি লিখে দিচ্ছি। ভাজক সংখ্যাটা হচ্ছে কোনো সংখ্যাকে যে রাশি দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ কোন সংখ্যাকে যে রাশি দ্বারা ভাগ করা যায় সেই রাশিগুলোকে ওই সংখ্যার মানে যে সংখ্যাকে আমরা ভাগ করছি ওই সংখ্যার ভাজক বলা হয়। ভাজক বলা হয়। আমি কথা একটু বলি, আমি কি লিখছি এখানে, কোন সংখ্যাকে যে রাশি দ্বারা ভাগ করা যায় সেই রাশিগুলোকে ওই সংখ্যার ভাজক বলা হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা, তাহলে সহজে বুঝতে পারবেন। ধরেন আপনাকে বলা হয়েছে এখানে যে এ 20-এর ভাজক কি কি, এখানে বলা হয়েছে 20-এর ভাজক কি কি। দেখেন এখানে, তাহলে 20-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 20-কে আপনার 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, তারপর হচ্ছে 10 দ্বারা ভাগ করা যায়, 20 দ্বারা ভাগ করা যায়। তারপরে আমরা বুঝতে হবে যে 1 2 4 5 5 10, অর্থাৎ 1 2 4 5 10 20, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে অথবা রাশিগুলো হচ্ছে এই 20-এর ভাজক। কথা ক্লিয়ার? অর্থাৎ কোন সংখ্যাকে আপনি যে সংখ্যা বা রাশি দ্বারা ভাগ করতে পারবেন সেই রাশিগুলোকে বা সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার, কোন সংখ্যার, যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি ওই সংখ্যার ভাজক বলা হয়। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই ভাজককে আমরা অপর নাম বলতে পারেন। ভাজককে আমরা উৎপাদকও বলতে পারি, উৎপাদক। আবার ভাজককে আমরা গুণনীয়কও বলতে পারি, গুণনীয়কও বলতে পারি। তার মানে কি, ভাজক, উৎপাদক, গুণনীয়ক একই কথা, ঠিক আছে? যদি আমরা এখানে উৎপাদক কি, উৎপাদক হচ্ছে কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সবগুলো সংখ্যা ওই সংখ্যার উৎপাদক। একইভাবে গুণনীয়ক একই কথা, উৎপাদক, গুণনীয়ক, ভাজক একই কথা। তো আমরা এখন মূল আলোচনায় যাব, অর্থাৎ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে না যে আপনার কি বলে ভাজক কাকে বলে, উৎপাদক কাকে বলে। কিন্তু আপনি যখন বড় বড় অঙ্ক করতে যাবেন তখন আপনার হচ্ছে যে ভাজক কি, উৎপাদক কি, এগুলো আপনার কাজে লাগবে। জাস্ট এটুকু, আর কিচ্ছু না। প্রশ্ন আসবে পরীক্ষা বলবে, ধরেন এই 24-এর ভাজক সংখ্যা কত? আবার আসবে আপনার যেমন এখানে 36-এর ভাজক সংখ্যা কত? আমি ছোট ছোট উদাহরণ দিয়ে আপনারা বোঝানোর চেষ্টা করবো এখন। আবার পরীক্ষা আসতে পারে যে 72-এর ভাজক সংখ্যা কত? পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তো ধরেন যে পরীক্ষা এভাবে যদি আসে যে 24-এর ভাজক সংখ্যা কত, তাহলে আমরা কি করবো? সাধারণত আমরা করবো যে কোন কোন সংখ্যাটা দ্বারা 24-কে ভাগ করা যায়, তাই না? তাহলে কি করবো আমরা? যেমন 1, ওই যে আগে বলছিলাম আমি, 2 দ্বারা ভাগ যায়, তারপরে যেমন এখানে 4 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 10 দ্বারা ভাগ যায়, 20 দ্বারা ভাগ যায়। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে 24, সরি তো যাকে আমি 20 করি আমি, হ্যাঁ। তাহলে ধরেন 1 2 4 5 10 20, ধরেন পরীক্ষা আসলে 20-এর ভাজক সংখ্যা কত? তাহলে এই 6টা কি ভাজক সংখ্যা? হয়তো আপনি ছোট সংখ্যা বিদ্যায় আপনি এভাবে ভাগ করে করে বের করতে পারবেন। বা যদি পরীক্ষা প্রশ্ন এরকম আসবে না, ছোট ছোট প্রশ্ন খুব কম আসবে এরকম 742, 825, আমি জাস্ট উদাহরণ দিলাম আর কি, যে এগুলো ভাজক সংখ্যা কত, এরকম প্রশ্ন আসবে। তো যখন বড় বড় প্রশ্ন আসবে তখন আপনি কোন কৌশলে করবেন? তখন আপনি জাস্ট এরকম করবেন। অর্থাৎ আমি ছোট উদাহরণের মাধ্যমে বোঝাবো, আপনি এই উদাহরণটাই অর্থাৎ এই কৌশলটাই আপনি
যখন বড় সংখ্যার উদাহরণ আপনার পরীক্ষা আসবে, ভাজক বের করতে বলবে, সেটা অ্যাপ্লাই করবেন। ধরেন এখানে 20 না দিয়ে আমি 24 দিলাম। হ্যাঁ, পরীক্ষা আসছিল 24 প্রশ্ন। ধরেন বলা আছে যে 24-এর ভাজক সংখ্যা কত। তারা প্রথমে কি করবেন, প্রথমে আপনি এই 24টাকে আপনি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবেন। ওকে, তাহলে এখানে কি কি উৎপাদক আসে? 12 দুগুণা 24 1, তারপরে 6 দুগুণা 12 2, আবার হচ্ছে এখানে 3 দুগুণা 6। তার মানে আমার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা আমার শেষ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমার এই জিনিসগুলো আপনি লিখেন। আপনি যখন বের করবেন তখন লিখা লাগবে না, হয়তোবা শেখার সময় একটু দেখবেন আর কি, আমি লিখে দিচ্ছি যাতে আপনার সহজে বুঝতে পারেন। তাহলে এখানে একটু লিখেন এগুলা। 2 আছে 3টা। ওকে, তাহলে এখন আপনি কি করবেন? জাস্ট আমি লেখাটা লিখে লিখছি। দেখেন এখানে 2 আছে 3টা, অর্থাৎ এর 2 আছে 3টা। তারপরে যেমন এখানে আবার 3 আছে কয়টা? 3 আছে এখানে আপনার একটা। দেখেন 2 আছে 3টা, 3 আছে একটা। জাস্ট আমরা এখানে বৃত্তির উপরে যে কটা 2 আছে ও কটা 3 লিখে দিচ্ছি আমি। আবার বৃত্তির উপরে, সরি এখানে তো 2, হ্যাঁ 3টা। আবার একইভাবে দেখেন 3 আছে একটা, এটা ভিত্তি, জাস্ট পাওয়া লিখে দিচ্ছি কত? একটা। যদি এখানে 3 দুটো থাকতো আমরা পাওয়া লিখতাম 2, যদি এখানে 3 5টা থাকতো আমরা পাওয়া লিখতাম 5। জাস্ট এই দুটো কাজ শেষ। প্রথমে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। দ্বিতীয় কাজ হবে উৎপাদকগুলোকে আমরা যে কটা উৎপাদক থাকবে ভিত্তি বাদ দিব, মানে ভিত্তি সহকারে লিখবো। দেখেন আমরা এই ভিত্তি দিয়ে পাওয়া লিখছি। এখন কাজ কি? এখন কাজটা হচ্ছে আপনার এই যে ভিত্তিগুলো বাদ দিয়ে দিবেন। ভিত্তিগুলো বাদ দিয়ে আপনার যে পাওয়ারগুলো থাকবে এই পাওয়ারের সাথে 1 যোগ করবেন। ধরেন এখানে পাওয়ার আছে 3 আর কি কত? 4 গুণ, আর এখানে একে কত? 2। অর্থাৎ এই ভিত্তিগুলো আপনি বাদ দিয়ে দেবেন। সহজ কথায় এই ভিত্তিগুলো বাদ দিয়ে দিচ্ছি আমরা। বাদ দেওয়ার পরে যে পাওয়ার থাকবে এই পাওয়ারের সাথে আপনি 1 যোগ করবেন। 1 যোগ করে দিচ্ছি, আবার এই পাওয়ারের সাথে 1 যোগ করে দিচ্ছি। দেন আপনি এই জাস্ট 2 জিনিস যোগ করে দিবেন। তো 4 দুগুণা 8। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। দেখেন এখানে বলা আছে 36-এর ভাজক সংখ্যা বের করুন। 36। তো দেখেন আমরা কি বলছিলাম, প্রথম আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 18 দুগুণা 36, 2 দিয়ে করলে 9 দুগুণা 18, 2 দিয়ে করলে 2 দিয়ে যাবে না, 3 3 আর 9। ওকে, তাহলে কি বলছিলাম? দেন হচ্ছে আপনি এই সংখ্যাগুলো লিখেন। যেহেতু আমি পারি আগে থেকে, তাহলে আমার এই সংখ্যাগুলো লেখার দরকার নেই। এখানে 2 আছে কয়টা? 2 আছে এখানে 2টা, এখানে গুণ দিবেন। 3 আছে কয়টা? 3 আছে এখানে 2টা। সিম্পল। দেন কি বলছিলাম? আমি বলছিলাম জাস্ট আপনি পাওয়ার রেখে বৃত্তগুলো কেটে দিবেন। কেটে দিছি। আর বলছিলাম কি এই পাওয়ারের সাথে 1 যোগ করবেন। এখানে 2 আর কত? তো 2 আর 3, আর এখানে 2 আর কত? 3। দেন গুণ করে দিবেন, কত আসে? 9। সিম্পল কথা, বুঝছেন? দেন আমি আরেকটা উদাহরণ করে দিই যাতে হচ্ছে আপনাদের কোনো কনফিউশন না থাকে। দেখেন এখানে বলা আছে যে 72-এর ভাজক সংখ্যা কত? তাও দেখেন এখানে আমি একইভাবে কি করব, আমি একইভাবে সেটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তো 36 দুগুণা 72, আবার এখানে যেমন 18 দুগুণা 36, আবার এখানে 9 দুগুণা 18, আবার এখানে 3 আর 9। তার মানে কি আগের যে নিয়মটা করছি আমরা জাস্ট জিনিসটা মাথায় রাখবো। তাহলে এখানে 2 আছে কয়টা? 3টা। দেখেন আমি আবার কিছু লিখবো না। 2 আছে কয়টা? 3টা। 2 আছে কয়টা? 3টা। এই 3-এর সাথে 1 যোগ করবো। 3 আর কত? 4। দেন গুণ দিয়ে দিব। এখানে 3 আছে কয়টা? 2টা। 2-এর সাথে 1 যোগ করে দিব। 2 আর কত? 3। তাহলে 3 ছাড়া 12। কি কথা? সিম্পল, অনেক ইজি একটা অঙ্ক। আর লাস্ট অঙ্ক আমি একটা বাড়ি কাজ দিলাম আমি, সেটা হচ্ছে যদি বল আপনার 1008 এর ভাজক সংখ্যা বের করো। ভাজক সংখ্যা কত? জাস্ট আপনাকে কাজ দিলাম 1008 এর ভাজক সংখ্যা বের করো। তো আমি যে নিয়ম করছি জাস্ট এই নিয়মটা আপনারা ফলো করবেন, আশা করি আপনার অঙ্ক হয়ে যাবে। তো আজকে পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।